ঢাকায় শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম আবারও আলোচনায় এসেছে তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্যাশন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জানান তার পরনের লাল রঙের ওয়েস্টার্ন পোশাকটি ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। ভবিষ্যতে সেখানে গেলে আরও এমন পোশাক কেনার পরিকল্পনা রয়েছে তার। অনুষ্ঠানে নিজের সাজ পোশাক প্রসঙ্গে মিম জানান, কোন ড্রেস পরবেন বা কোন লুকে হাজির হবেন তা নিয়ে তার আগে থেকেই পরিকল্পনা থাকে মিমের। সৌদি আরবে অত্যন্ত চমৎকার সব ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায় উল্লেখ করে মিম বলেন, আমার রেড অনেক পছন্দ, আর রেড পরলে আমাকে অনেক সুন্দর লাগে। আমার এই ড্রেসটা আমি যখন ওমরা করতে গিয়েছিলাম তখন জেদ্দা থেকে নিয়েছিলাম। ওখানে ওয়েস্টার্ন ড্রেস অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। সো এটা আমার জানা ছিল না। আর নেক্সট টাইম আমি যদি সৌদি আরব গেলে অবশ্যই আরো অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনবো। সো আমি ওখান থেকেই নিয়েছিলাম এই ড্রেসটা। তবে পোশাকের দাম কত তা জনসম্মুখে প্রকাশ করতে রাজি হননি তিনি। ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মিম জানান, দীর্ঘদিন ধরে সিনেমার প্রস্তাব পেলেও চিত্রনাট্য ও সহশিল্পী মনের মতো না হওয়ায় কাজে নামা হয়নি। বলেন, আমি তো সিনেমার অফার অনেক আগে থেকেই পাচ্ছি, বাট ব্যাটে বলে মিলে না। আরেকটা করছি আমি, ওটার তো শুটিং আরো বাকি আছে। সো হ্যাঁ, যখন আসবে তখন তো অবশ্যই তোমরা দেখতে পারবে। উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং 2019 সালে তাদের বিচ্ছেদ ঘটে। শোবিজ অঙ্গনে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলেও ব্যক্তিগত নানা জটিলতায় মাঝপথে তাকে থেমে যেতে হয়েছিল। বর্তমানে তিনি নতুন উদ্যমে কাজে ফেরার চেষ্টা করছেন। তবে সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের কিছু প্রশ্নে মেজাজ হারান মিম। এক পর্যায়ে সাংবাদিকদের বুম মাইক্রোফোন ছুঁড়ে ফেলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি, যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।